হ্যালো বন্ধুরা, আপনারা আপনাদের এলাকায় কি গ্রামীণ ব্যাংকগুলিতে চাকুরি করতে চান? দেখুন, পাবলিক সেক্টর ব্যাংক ইতিমধ্যে আপনাদের এলাকার বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখতে পারবেন ছোট ছোট গ্রামীণ ব্যাংকগুলি রয়েছে। সেই সকল ব্যাংকে গ্রুপ ডি গ্রুপ সি পোস্টের জন্য এই মুহূর্তে চাকুরি বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে। সঙ্গে বিভিন্ন ধরনের চাকুরি বিজ্ঞপ্তি কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারছেন। তবে এখানে জাস্ট আজকে একটি নোটিশ দেখিয়ে দিচ্ছি, প্রচুর চাকুরি বিজ্ঞপ্তি রয়েছে। দেখুন কতগুলি ব্রাঞ্চে এই মুহূর্তে চাকুরি বিজ্ঞপ্তি একসঙ্গে প্রকাশিত হলো। 4,500খানা ব্যাংকে ইতিমধ্যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কতগুলি শূন্যপদ এখানে দেখতেই পাচ্ছেন, শূন্যপদের সংখ্যা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টোটাল এখানে এই 4,500 ব্রাঞ্চে 30,000 শূন্যপদে কর্মী নিয়োগের এই মুহূর্তে গ্রামীণ ব্যাংকে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো কোণায় আপনারা বসবাস করে থাকুন না কেন ওয়েস্ট বেঙ্গলের, সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে। এখানে আপনারা মেল সঙ্গে ফিমেল সকলেই কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। জাস্ট কোয়ালিফিকেশান আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেই কোয়ালিফিকেশান থাকলে আবেদনটি করে নিতে পারবেন। তবে যেহেতু এটি গ্রামীণ ব্যাংকে চাকরি বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে নিজ এলাকার মধ্যেই কাজটি যেহেতু পাবেন, সেক্ষেত্রে দেখতে পাবেন অনেক গ্রাম পঞ্চায়েতে এই সকল চাকুরি নেই। সেক্ষেত্রে দেখতে পাবেন একটু শহর এলাকায় দেখতে পারবেন এই সকল ব্যাংকগুলি রয়েছে, সেই সকল জায়গার মধ্যে পোস্টিং পাবেন। তো টোটাল 4,500 ব্রাঞ্চে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ শুরু হয়েছে। আর টোটাল শূন্যপদ দেখতে পারবেন 30,000 প্লাস এমপ্লয়ি, মানে 30,000 প্লাস শূন্যপদ এখানে আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পারবেন। আমি আপনাদের একে করে দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস সমস্ত রকম। যদি আপনাকে রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করতে চান, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, সেখান থেকে কিন্তু ডাউনলোডটি করে নিতে পারবেন। তো এই সমস্ত রকম ব্যাংকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এসবিআই, আরবিআই, বিভিন্ন রকম সেক্টরের পক্ষ থেকে চাকরির বিজ্ঞপ্তিগুলি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকম ব্যাংকে ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ ডি গ্রুপ সি সহ গ্রুপ এ বি বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি গ্রেড অনুযায়ী কিন্তু প্রকাশিত অলরেডি হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু এখানে আবেদন করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন প্রসেস, আমরা আবারও চলে এসেছি। সিলেকশন প্রসেস কী রয়েছে? দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল্ড এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইন্টারভিউ অ্যান্ড দ্য ডিসিশন অফ দ্য ব্যাংক দ্য রিগার্ড শ্যাল বি ফাইনাল। তো এখানে অবশ্যই ব্যাংকে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাংকে ইন্টারভিউ নিয়োগ করা হবে। দেখতে পারবেন বিভিন্ন রকম ব্যাংকে আপনাদের ডাক পড়বে ইন্টারভিউর জন্য, সেই ব্যাংকে আপনাদের যেতে হবে। এখানে একটি অফলাইনে ফর্মেট অলরেডি দেওয়া রয়েছে, আমি সেটাও দেখিয়ে দিব। সেই ফর্মেটটি আপনারা কিন্তু জমা করবেন, তার সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশান সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে, সে সকলও দেখিয়ে দিচ্ছি। সেই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরে একটি খামের মধ্যে ভরে খামটির উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টটির জন্য আবেদনটি করবেন সে পোস্টটির নাম, সঙ্গে খুব সুন্দর করে যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানাটি খুব সুন্দর করে, কোনো কাটাকাটি করবেন না খামের মধ্যে। তো সেই খামটি আপনারা পৌঁছে দেবেন নির্দিষ্ট টাইমের মধ্যে। পরবর্তীতে কিন্তু আপনাদের ডেকে নেওয়া হবে যে ইন্টারভিউ কত তারিখে রয়েছে। সেক্ষেত্রে ইমেল আইডি এবং কি মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ অফলাইনে ফরম্যাটের জন্য, একটু দেখে শুনে বসাবেন। সেই অনুযায়ী সে মোতাবেক আপনাদের কিন্তু ডাক পড়বে, সেই ব্যাংকে আপনাদের যেতে হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ ঠিকঠাক হয়ে গেলে কাজটি কিন্তু সরাসরি পেয়ে যাবেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, যেটা লিভ, মানে বিভিন্ন রকম ছুটি আপনারা যে নিতে চান, ছুটির প্রসেস কী রয়েছে এখানে বলে দেওয়া হচ্ছে। দেখুন এখানে কী বলা আছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল বি ইন্টার্ড অফ দ্য 15 ডে লিভ অফ পার ইয়ার, মানে এক বছরে 15টি ছুটি আপনারা পাবেন। এই যে লিভ কথাটি উল্লেখ করা হয়েছে, এক বছরে শুধুমাত্র আপনারা যে ছাড়টি পাবেন শুধু 15 দিন ছুটি আপনারা নিতে পারবেন। এবার পার মান্থ মানে প্রতি মাসে আপনারা কটি করে ছুটি পাচ্ছেন? 2টো করে ছুটি পাবেন, বা 2টো ছুটি আপনারা কিন্তু নিতে পারবেন। অনেক সময় আপনারা ছুটির প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে মাসে কিন্তু 2টো ছুটি এখানে নিতে পারবেন, এখানে সেটাই বলা রয়েছে পার মান্থে। আর বছরে 15টি আপনি ছুটি নিতে পারবেন। এর সঙ্গে জব প্রোফাইল, কী ধরনের আপনাদের কাজ করতে হবে সেই ব্যাংকে, সে সকল উল্লেখ অলরেডি এখানে দেখুন করে দেওয়া রয়েছে, যাতে করে আপনাদের পরবর্তীতে আবার অসুবিধা না হয় যে এই কাজটি আপনারা পারবেন না এই সকল সমস্ত রকম। সেই জন্য আপনাদের অলরেডি বলে দেওয়া হয়েছে যে কাজের ধরন কী রয়েছে, আপনাদের ব্যাংকে কী ধরনের কাজ করতে হবে। এর থেকেও খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মেটের লাস্ট ডেট কী রয়েছে, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। যাদের কোয়ালিফিকেশান সমস্ত রকম রয়েছে তারা কিন্তু এক কথা এলিজিবল ক্যান্ডিডেট বলা হয়ে থাকে, কারণ আপনাদের কাছে যে কোয়ালিফিকেশান এখানে চাইছে সেই সকল কোয়ালিফিকেশান আপনাদের কাছে রয়েছে, সেক্ষেত্রে আপনারা এলিজিবল অবশ্যই। সেক্ষেত্রে এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য ফর্মেট অফ অ্যানেক্সি 1, যে ফর্মেটে দেখিয়ে দেবো একটু আগে, দেখিয়ে দেবো আমি, একটু ওয়েট করুন। লাস্ট ডেট কী বলা আছে, দ্য রিসিভ অফ দ্য অ্যাপ্লিকেশন 25/4/2025, মানে এই মাসের 25 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাচ্ছে। আবার বলছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে
মেল ফিমেল সকলের জন্য এখানে কিন্তু অলরেডি পোস্ট রয়েছে। যে হেড অফিসে আপনাদের ফর্মটি জমা করতে হবে, অ্যাড্রেস অফ দ্য, দেখুন অ্যাড্রেস অফ দ্য যে ঠিকানায় আপনাদের পাঠাতে হবে সেই ঠিকানা অলরেডি এখানে দেওয়া হয়েছে, যেটা কিন্তু শিলিগুড়িতে, ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়িতে আপনাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে, যার পিনকোড নাম্বার 734001। এই ঠিকানায় আপনারা কিন্তু বাই পোস্ট কুরিয়ার এভাবে করে পাঠিয়ে দিতে পারেন। এখানে কি বলা আছে দেখুন, যেটা বলা হয়েছে যে all that the one letter box on the kept office Central Bank of India রিলিজন অফিস শিলিগুড়ি হয়ে তার অ্যাপ্লিকেশন মে বি ড্রপড। এখানে আপনারা বলা হয়েছে যেটা বিশেষ করে যে আপনারা চাইলে সেখানে গিয়ে, সেন্ট্রাল ব্যাংক রয়েছে শিলিগুড়িতে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, যার ঠিকানা অলরেডি বলে দেওয়া হয়েছে, সেখানে অলরেডি একটি ড্রপ বক্স রাখা রয়েছে, সেখানে ড্রপ করে দিলেই আপনাদের কিন্তু যে ফর্ম সেটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি। এখানে কিন্তু কোনোরূপ, এই যে আবেদনটি করবেন আবেদনের জন্য কোনোরূপ আবেদন মূল্য কিন্তু লাগবে না। সে আপনি জেনারেল হন না কেন, ওবিসি হন না কেন, এসসি এসটি যে কোনো ক্যাটাগরিতে হন না কেন, আপনাদের কিন্তু কোনোরূপ যে আবেদন মূল্য সেটা কিন্তু লাগবে না। দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে, কোনোরূপ আবেদন মূল্য কিন্তু দিতে হবে না, একেবারে ফ্রিতে আপনারা এই আবেদনটি করতে পারবেন। এটা একটা খুব ভালো পয়েন্ট সকল সমস্ত রকম ছেলে মেয়েদের জন্য, সকল কাস্টের ছেলে মেয়েদের জন্য। এবার নিচের দিকে আসুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা কিন্তু আমি বলে দিই এটা কিন্তু কন্ট্রাকচুয়াল। সবার প্রথমে এটি কন্ট্রাকচুয়াল হিসেবে আপনাদের কিন্তু কাজ করতে হবে। টু দ্য হেড সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, যে অ্যাড্রেসটিতে আপনারা পাঠাবেন যে রিলিজনে, সেটা কিন্তু শিলিগুড়ি, সেটা আপনারা একটু আগে দেখিয়ে দিলাম, সেখানে আপনারা পাঠিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে এখানে আপনার পাসপোর্ট মাপের ছবি বসিয়ে দিলেন। এরপরে নিচের দিকে আসুন, নেম ইন ফুল, এখানে আপনার পুরো নামটি বসাবেন, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী সকল সমস্ত রকম ফিল করলে খুব ভালো হয়। এরপরে অ্যাড্রেস অফ দ্য করসপন্ডেন্স, যেখানে আপনার পুরো অ্যাড্রেস বসাতে হবে, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। এরপরে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, কারণ কি যে ক্যাটাগরিতে বিলং করে থাকুন না কেন এখানে কোনো ক্যাটাগরির জন্য আবেদন মূল্য লাগছে না। সেক্ষেত্রে আপনার যদি জেনারেল, এসসি এসটি যে কোনো ক্যাটাগরিতে হয়ে থাকলে আবেদনটি করা যাবে। এরপরে বলা আছে ইফ পার্সোনালি ডিসেবিলিটি, আপনি কি হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকে নিয়ে দেবেন, নাহলে এই সকল ঘরগুলিতে নো করে দিলেন, ঠিক আছে। একেবারে নিচের দিকে আসুন, এখানে যারা বিশেষ করে শারীরিকভাবে বিকলাঙ্গ রয়েছেন অবশ্যই আপনারা একটু দেবেন, টাইপ অফ ডিসেবল, কী ধরনের বিকলাঙ্গ রয়েছেন সেটা দিতে হবে। আর এখানে পার্সোনাল ডিসেবিলিটি কত পার্সেন্টেজ বিকলাঙ্গ রয়েছে, 60, 40, 20 যত পার্সেন্টেজ রয়েছে সেটা একটু দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থ অনুযায়ী, যেটা কিন্তু স্কুল সার্টিফিকেট অ্যাজ পার দ্য রুলস অনুযায়ী স্কুল সার্টিফিকেট দিতে বলা হয়েছে, যেটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটও আপনি এখানে প্রোভাইড করতে পারেন। এখানে বলা হয়েছে এজ ইন কমপ্লিট ইয়ার্স অন, কোন এজে আপনি এটি কমপ্লিট করেছেন এখানে কিন্তু সেটা বলা রয়েছে। এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ চাইনি, এখানে এজ ইন কমপ্লিট ইয়ার্স অন, মানে আপনি যে এখানে ডেট অফ বার্থটি দিয়েছেন, ঠিক আছে, টোটাল আপনার যে বয়সটি রয়েছে সে বয়সটি কত সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে যারা বিশেষ করে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি, যেহেতু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে এই 6 নম্বর ঘরটি একেবারে ছেড়ে দেবেন, কোনো কিছু লিখবেন না। আপনার কন্ট্যাক্ট ডিটেলসটি খুবই গুরুত্বপূর্ণ, আমি ভিডিওর শুরুতেই বলেছি, যেটা কিন্তু আপনার মোবাইল নাম্বার বসাতে হবে, ল্যান্ডলাইন নাম্বার থাকলে বসাবেন, নাহলে একেবারে ছেড়ে দেবেন। এর সঙ্গে আপনারা মোবাইল নাম্বার এবং কি ইমেল আইডি এই দুটো বসালে এখানে হবে। জেন্ডার দেখতে পাচ্ছেন মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাতে হবে, রিলিজন হিন্দু, মুসলিম, জৈন, শিখ যেটা হয় সেটা বসাবেন। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড সেটা যেটা হয় সেটা এখানে বসিয়ে দিলেন। এরপরে ফাদার্স হাজব্যান্ড নেম, আপনার বাবার নাম এখানে কিন্তু আপনারা বসিয়ে দিলেন। নিচে দেখতে পারবেন পার্মানেন্ট অ্যাড্রেস আরেকবার চাওয়া হয়েছে, যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে যে উপরে যে ফিল করেছেন এখানে কিন্তু সেমভাবে ফিল করে নেবেন। তো দেখুন খুব ছোট্ট একটা ফর্ম আপনারা দেখতেই পাচ্ছেন, এটি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে নোটিশ অ্যাপ্লিকেশন ফর্মের সকল সমস্ত ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিয়ে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সবার প্রথমে এই অ্যাপ্লিকেশন ফর্মেটগুলি দিলেন, যেখানে 3 পাতার অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে। 3 পাতা অ্যাপ্লিকেশন ফর্মেটে দেওয়ার পর মাধ্যমিকের অ্যাডমিট এখানে আপনারা দিলেন, এমপি পাসের, ঠিক আছে, মাধ্যমিক পাসের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা এখানে প্রোভাইড করলেন। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলি এক এক করে অ্যাটাচ করলেন, এসএসটি সার্টিফিকেট থাকলে সেটা অ্যাটাচ করলেন। এরপরে সর্বশেষে আপনারা দেখলেন যে আপনার কাছে যদি কোনো এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা থেকে থাকে, ঠিক আছে, সেই সকল অ্যাটাচ করলেন। সর্বশেষে আপনারা আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এই সকল কিন্তু আপনারা অ্যাটাচ করে দিয়ে ফর্মটি জমা করে দিলেন, যেখানে ড্রপ বক্সের মাধ্যমে জমা করতে হবে। দেখুন এর সঙ্গে যে সকল ডকুমেন্টসগুলি অ্যাটাচ করছেন এক এক করে দিতে হবে। প্রথমে মাধ্যমিকে অ্যাডমিট দিলেন, এরপরে কোন কোন সার্টিফিকেটগুলি দিলেন, এক এক করে এখানে কিন্তু অলরেডি বক্স করে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এই সকল লিখবেন যে আপনি এই ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলি ইনক্লুড করেছেন। দেখুন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটির নাম হচ্ছে কাউন্সিলর, FCL পোস্ট রয়েছে, নেম অফ দ্য পোস্ট, দেখুন পোস্টটির নাম হচ্ছে কাউন্সিলর,
মাথায় রাখবেন লেস দেন 65 ইয়ার্সের মধ্যে যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই গুড হেলথ থাকতে হবে, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, ঠিক আছে, শারীরিকভাবে যাতে করে কোনো রকম অক্ষমতা না থাকে, সেক্ষেত্রে 65 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এখানে গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। এর সঙ্গে ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি নিয়েও যদি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করে নিতে পারবেন। এখানে আপনারা কোয়ালিফিকেশন মাথায় রাখলেন, এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যে কোনো একটি থাকলে আবেদন করা যাবে। নিচে কিন্তু ডিজারেবল বলা আছে, দেখুন ডিজারেবল যাদের রয়েছে তারা দেবেন, আমি যেটা বললাম যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা দেবেন, যাদের নেই তারা কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখুন এক্সপিরিয়েন্স আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে অবশ্যই কিন্তু এটা লাগবে। আদার্স কোয়ালিফিকেশান হিসাবে অবশ্যই লাগবে ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য রিটায়ার অন ভিআরএসে যদি কেউ চাকরি করতেন এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন, কমপক্ষে 20 বছর অথবা 15 বছর যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদনটি করা যাবে। এছাড়াও ধরুন আপনার এই জায়গায় কাজ করার অভিজ্ঞতা নেই, সেক্ষেত্রে কিন্তু আরও কয়েকটি এখানে পয়েন্ট দেখতে পাচ্ছেন, 6খানা অলরেডি পয়েন্ট দেওয়া রয়েছে, যে কোনো একটি যদি কেউ দিতে পারেন তাহলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। এখানে কিন্তু বলা আছে যে শুড হ্যাভ দ্য রেসিডেন্টস অফ দ্য সেম স্টেট প্রিফারেবলি সেম অর নিয়ার বাই ডিস্ট্রিক্ট, যেহেতু শিলিগুড়ি যারা রয়েছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। তো দেখুন এই হচ্ছে আজকের এই ভিডিও, আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম, এরপর আপনারা অবশ্যই নোটিশগুলো ডাউনলোড করে এক এক করে কিন্তু দেখে নেবেন। এই ছিল আজকের এই ভিডিও দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।